নবম আন্তর্জাতিক বিজ্ঞান উৎসবে অংশ নিয়েছে রাজ্যের দুই প্রতিনিধি দেবযানী চক্রবর্তী এবং উমা রানী দেবনাথ। 16 নভেম্বর থেকে ও 17 ডিসেম্বর পর্যন্ত ত্রিপুরায় অনুষ্ঠিত ইসরোর অন্তরিক্ষ যাত্রায় বিজ্ঞানের ছাত্রী উমা এবং দেবযানী ছিলেন উপস্থাপকের ভূমিকায়। বুধবার থেকে হরিয়ানার ফরিদাবাদের আঞ্চলিক জৈব প্রযুক্তি কেন্দ্রে শুরু হওয়া নবম আন্তর্জাতিক বিজ্ঞান উৎসবে যোগ দিতে পেরে তারা খুবই খুশি। সরাসরি বিজ্ঞানীদের কাছ থেকে বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের কথা জানতে পেরেছেন তারা। উৎসবে তরুণ বিজ্ঞানীদের নানা আবিষ্কার সামনে থেকে দেখতে পেরেছেন। বিজ্ঞান শিক্ষকদের কর্মশালায় অংশ নিয়েছেন নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের শিক্ষক ননীগোপাল দেবনাথ এবং মেলাঘর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পদার্থবিদ্যার শিক্ষক অর্জুন সরকারও। বুধবার উৎসবের সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু। বৃহস্পতিবার বিজ্ঞান উৎসবে এসে তরুণ বিজ্ঞানী এবং দেশের বিভিন্ন রাজ্য থেকে আসা ছাত্রছাত্রীদের বিজ্ঞান চর্চায় আরও উৎসাহিত করেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ। শনিবার পর্যন্ত চলবে আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব। উল্লেখ্য, দেবযানী চক্রবর্তী সিপাহীজলা জেলার চরিলামের বাসিন্দা এবং উমা রানী দেবনাথের বাড়ি উদয়পুরে। নমস্কার, আমি দেবযানী চক্রবর্তী চরিলাম থেকে এসেছি। ছাত্রছাত্রীদের প্রতি একটাই বার্তা থাকবে যে ওরা যাতে আরও বেশি করে বিজ্ঞানমনস্ক হয়, আর আমি যেন এখান থেকে শিখে গিয়ে বিভিন্ন কিছু ছাত্রদের মধ্যে বিলিয়ে দিতে পারি, বা ওরা যাতে আরও বেশি করে বিজ্ঞানের প্রতি ওদের আকর্ষণ বাড়ে, আর বিজ্ঞানের প্রসার যেন ভালোভাবে আমি ঘটাতে পারি। আর এটাই আমি আমার মূল দায়িত্ব হিসেবে মনে করছি। এখানে অনেক মডেল আছে বা বিভিন্ন সায়েন্টিস্টরাও এখানে অনেক কিছু দেখাচ্ছে। সায়েন্টিস্টরা প্লাস জুনিয়র সায়েন্টিস্ট যারা আছে অ্যাকচুয়ালি ওরা দেখাচ্ছে অনেক কিছু। আর ছাত্রছাত্রীদের জন্য রয়েছে অনেক বিজ্ঞানকে খেলার ছলে অনেকভাবে দেখানো বা শেখানো, যেটাকে বলা হয়, যাতে ছাত্রছাত্রীরা মজা করে দেখতে পারে বা দেখে যাতে এটা শিখতে পারে। এমনিতে ম্যাক্সিমাম ছাত্রছাত্রীদের কী হয়, বিজ্ঞানের প্রতি একটা ভয় থাকে। মজার ছলে যদি ছাত্রছাত্রীরা বিজ্ঞানকে শিখে তাহলে ওদের আরও উৎসাহ বাড়বে বিজ্ঞানের প্রতি। আর ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ 24 আওয়ার্স।